হ্যালো বংস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো সাউথের কোনো ফিল্ম নিয়ে যদি আমাদের ইন্ডিয়ান অডিয়েন্সের সবার মধ্যে একটা ক্রেজ থাকে আফটার বাহুবলী, সেটা হচ্ছে কেজিএফ নিয়ে। তো কেজিএফ পার্ট 1টা যখন রিলিজ করেছিল তারপর কিন্তু এই ফিল্মটা নিয়ে কিন্তু ক্রেজ একটা বিশাল বেড়ে গেছিলো, কারণ এই ফিল্মটা কিন্তু একটা অসাধারণ হয়েছিল এবং এন্ডিংটা যেভাবে হয়েছিল তারপর সবার মানে একটা আগ্রহ ছিল যে পার্ট 2তে কী হবে, পার্ট 2তে এখানে অধীরাকে মারতে পারবে কিনা, বা পার্ট 2তে দুজনের মধ্যে কীরকম ফেস অফ হবে, এটা নিয়ে কিন্তু সবার কিন্তু একটা মানে এক্সাইটমেন্ট ছিল যে কী হতে পারে। কিন্তু মানে এই করোনা যদি না থাকতো তাহলে হয়তো আমরা এই বছরেই এই কেজিএফ পার্ট 2টা দেখতে পেতাম। অ্যাজ পার মানে আগে যা অফিসিয়াল সব নিউজ ছিল এই বছর রিলিজ হওয়ার কথা ছিল, বাট সেটা হয়নি। এবার এই ফিল্মটা তো 2021-এ শিফট করে দিয়েছে, 2021-এ শোনা যাচ্ছে যে রিলিজ হবে তখন। বাট আজকে একটা আপডেট পাওয়া গেছে এখনও অবধি, সেটা হচ্ছে যে এই কেজিএফ 2 এর টিজার কিন্তু জানুয়ারি মাসে আসতে চলেছে। রকিং স্টার ইয়াশের বার্থডে হচ্ছে 8 জানুয়ারি, তো 8 জানুয়ারিতে কিন্তু এই ফিল্মটার একটা টিজার কিন্তু আসতে পারে। তো আমরা এর আগে দেখেছি যখন রবিনা টন্ডনের যখন বার্থডে ছিল তার একটা ক্যারেক্টার পোস্টার কিন্তু রিলিজ করেছিল তার বার্থডেতে, এবং তার আগে যে শ্রীনিধি শেট্টির যে জন্মদিন ছিল তারও কিন্তু একটা ক্যারেক্টার পোস্টার বেরিয়েছিল। তো আমরা তো এই বছরের জানুয়ারি মাসে অলরেডি ইয়াশের একটা ক্যারেক্টার পোস্টার পেয়ে গেছিলাম রকি ভাইয়ের। তো এইবার নেক্সট ইয়ারের জানুয়ারিতে হয়তো এই ফিল্মটা একটা অফিসিয়াল হয়তো টিজার এবার আসতে পারে। তো আরও অনেক মাসের প্রতীক্ষা করতে হবে আমাদেরকে। বাট হ্যাঁ, সিরিয়াসলি এই যদি ওয়েটিংটা যদি ওয়ার্থ ইট হয় তাহলে কিন্তু বস আমরা সবাই কিন্তু ওয়েট করতে রাজি আছি, কারণ এই ফিল্মটা আমরা সবাই চাইছি যে ভালোভাবে বিল্ড আপ হোক, ভালোভাবে বানানো হোক, তার জন্য সময় লাগলে লাগুক। বাট ফিল্মটা যদি দুর্দান্ত হয় তাহলে কিন্তু এই দুটো পার্ট কিন্তু মানে সবচেয়ে কিন্তু একটা ভালো ফিল্ম হয়ে দাঁড়াবে আফটার বাহুবলী। তো বাহুবলীর পর তো এই ফিল্মটা নিয়ে সবার ক্রেজ আছে, ইভেন আমারও ক্রেজ আছে যে এখানে রকি ভাই ভার্সেস অধীরা কী হতে পারে, কী হতে চলেছে। তো এবার টিজারটা দেখা যাক কীরকম হয়। তো এটা এখনও অবধি আমি আপডেট পেলাম, তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করে দিই, কারণ এই নিউজটা সত্যি শেয়ার করার মতো, যাতে তোমাদের আরও মানে ফিল্মটা নিয়ে হাইপটা বেড়ে যায় এবং তোমরা আরও অধীর আগ্রহে বসে থাকতে পারো যে ফিল্মটা টিজারটা কী হতে পারে। তো টিজারও যদি আসে তো আমার মনে হয় তখনও হয়তো একটা নতুন হয়তো পোস্টারও হয়তো রিলিজ করতে পারে সাথে একটা বার্থডে গিফট হিসাবে। তো এবার দেখা যাক 8 জানুয়ারি কী হয়। আর এই ফিল্মটার রিলিজ ডেট এখনও অবধি শোনা যাচ্ছে যে 2021-এর ওই এপ্রিল মে এরকম টাইমে হয়তো রিলিজ হতে পারে। তো এখনও অবধি কনফার্মেশন রিলিজ ডেটটা আসেনি, বাট হ্যাঁ টিজার আপডেট কিন্তু এটাই, 8 জানুয়ারি কিন্তু টিজার আসতে চলেছে। তো তোমরা যারা যারা এক্সাইটেড আছো আমাকে জানিও তোমাদের এই নিউজটা শুনে কেমন লাগলো ইয়াশকে নিয়ে। এবং এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও, শেয়ার করে দিও, আর চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, নোটিফিকেশন বেলটা কিন্তু অল করে দেবে। তাই দেখা হবে পরের ভিডিওতে। বাই।